ভরা মৌসুমে রাজশাহীতে আমের বাজারে নেমেছে ধস। টানা ছুটিতে আম পরিবহন বন্ধ থাকায় থমকে গেছে বেচাকেনা। পাইকারি বাজারে লক্ষণভোগ আম বিক্রি হচ্ছে কেজি প্রতি 15 টাকায়। ল্যাংড়া হিমসাগরের দাম প্রতি কেজি 35 টাকায় নেমেছে। গেল বছর দাম ছিল এর চেয়ে 1.5 থেকে 200 গুণ বেশি। তবে টানা ছুটি শেষ হওয়ায় আবারও আমের বাজার চাঙা হওয়ার আশা করছে কৃষি বিভাগ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমের জন্য বিখ্যাত রাজশাহী, ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে মুখরিত বানেশ্বর হাট। তবে এবার এই বাজারে নেমেছে ধস। আমের ভরা মৌসুমে ঈদের লম্বা ছুটিতে নেই কেনাবেচা। মন প্রতি লক্ষণভোগ বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকায়, আর হিমসাগর ও ল্যাংড়ার দাম প্রতি মন 1400 থেকে 1600 টাকা। বাগান মালিকরা বলছেন, টানা ছুটিতে কুরিয়ার সার্ভিস বন্ধ থাকায় ঢাকার বাজারে আমের দাম পড়ে গেছে। এই কারণে পাইকারি পর্যায়ে কমেছে দর। শহরের লোকগুলো প্রায় অধিকাংশ লোকই সব গ্রামে চলে এসেছে। শহরের লোকজন না থাকার কারণে যে যেখানে আম পাঠিয়েছে সব আমগুলোই ধরা। আম ব্যবসায়ীরা বলছেন, গত বছর রাজশাহী অঞ্চলে আমের উৎপাদন কম হওয়ায় দাম ছিল বেশি। এই বছর উৎপাদন বেশি হওয়ায় দাম নিম্নমুখী। বেশি আম হয়েছে এর জন্য হাতে একটু বাজার একটু কম, এর লাগে দাম একটু কম, ফলন হয়েছে বেশি। 550, 700, 800 বিক্রি হচ্ছে। আঠি গুঠি 750, 800। ওই ন্যাংরা 1000 থেকে 1500। বহুত আম আমদানি হচ্ছে, এলেই ধরেন যে সবাই চেষ্টা করছে, আবার অনেক টাইমে দাম বাড়তি হচ্ছে। কখনো ন্যাংরা যাচ্ছে 1000 টাকা, কখনো ন্যাংরা যাচ্ছে 1600 টাকা। গরমে আম দ্রুত পেকে যাচ্ছে, সেই সাথে ছুটির কারণে পরিবহন বন্ধ ছিল। তবে বৃষ্টি হওয়ায় আমের বাজার ফের চাঙ্গা হওয়ার আশা কৃষি বিভাগের। সারা দেশে ছড়িয়ে যাওয়ার কথা ছিল, ঈদের জন্য এটা একটু স্থির হয়ে গেছে এবং আশা করি খুব দ্রুত এটা নিরসন হয়ে যাবে এবং স্মুথলি সেই আমটা সারা দেশে চলে যাবে। রাজশাহীর 9 উপজেলায় 19,500 হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,60,000 মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় 17,000 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।